রানীমাকে খাবার দেওয়ার এত ঘটা আগে তো কোনোদিন দেখিনি। কিছু তো গন্ডগোল আছেই, কিন্তু কি সেটা কোনো সূত্রে কি পাওয়া যাবে না? এটাই কি কিছু ছিল? না না, আমসত্ত্ব তো কিছুতেই নয়। নাহলে মিষ্টি মিষ্টি আমের মতো গন্ধ থাকতো। তাহলে এটা কি আছে? বাবা, এ তো টিকটিকির লেজ, এখনো নড়ছে। মানে খানিকক্ষণ আগেই এখানে একটা টিকটিকি ছিল, লেজটা খসে পড়ে গেছে। কিন্তু টিকটিকিটা কই, দেখতে পাচ্ছি না যে। মানে এটাই কি সুরেনের দেখা আমসত্ত্ব? তার মানে রানীমার চাটনিতে টিকটিকি মেশানো হয়েছে। খেজুরের চাটনি তো আমার ভীষণ প্রিয় মা, আমি খাবো, আমি এখনই খাবো। ও মা, আমার সামনেই খাবে তুমি? তা বেশ বেশ, খাও খাও। তোমার এই খাওয়া দেখে আমার মনের স্বাদও পূর্ণ হবে। দেখো, বাড়িতে সবাই থাকলে লক্ষ্মীমন্ত বড় বউ হয়ে সব সময় তো সবার পছন্দ মতো খাবারই বানাতে বলো। তা কি আমি জানি না ভেবেছো? কখনো কারোর আমের অম্বল, তো কখনো কারোর তেঁতুলের টক। নিজের পছন্দ মতো খাবার আর কোথায় বানাতে বলো? তাই ভাবলাম, এখন যেহেতু অটনারাও নেই, রাজা বা যুবরানীর ফরমায়েশ অনুযায়ী খাবার বানানোরও চাপ নেই, তোমার পছন্দ মতো কোনো একটা খাবার আমি নিজের হাতে বানাই। না হলে তো তোমার খাওয়াই হয় না, বলো। রানী, তুমি খুশি হওনি? আপনি আমার জন্য এত ভাবেন মা? আমি খুব খুশি হয়েছি। আমি খাই তাহলে। মা, আমি নিজেই যদি বাচ্চাদের মতো শেষ পাতের খাবার সবার আগে খেয়ে ফেলি, তাহলে লীলামাকে আমি কি শিক্ষা দেব? থাকুক মা, আমি বরং এটা শেষ পাতেই খাবো। মা গো মা, মেয়ের কথা শোনো। আচ্ছা, আমার কাছে তো তুমি বাচ্চাই নাকি, যেটা মন চাইবে সেটাই খাবে। দাঁড়াও, আমি নিজের হাতে করে তোমাকে খাইয়ে দিচ্ছি। হাঁ করো দেখি। হ্যাঁ,
এর মধ্যে বিষাক্ত চাটনিটা খাইনি। ভগবান, তুমি রানীমাকে রক্ষা করো। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।